আরো একবার দাগ লাগলো পুলিশের খাকি পোশাকে। পাথারকান্দিতে বাজেয়াপ্ত ড্রাগসের সংশ্লিষ্টতা থাকার সন্দেহে গ্রেপ্তার পুলিশ কর্মী আবুল হোসেন। পুনরায় আসাম পুলিশের খাকি পোশাকে দাগ, তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ শ্রীভূমি জেলা পুলিশের। মস্তিষ্ক বিকৃত মহিলার সাথে কুকাণ্ডের 24 ঘন্টা পার হতে না হতে এবার মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার 12 গ্রামের ইছামতি গ্রামের পুলিশ কর্মী। ড্রাগস পাচারকারী যুবকদের আটক করে পুলিশ কর্মী মালিক বলে নিশ্চিত হয়ে তড়িঘড়ি পুলিশ কর্মীকে করায়ত্ত করেছে শ্রীভূমি পুলিশ। গ্রেপ্তার পুলিশ কর্মীকে বিগত কিছুদিন আগেই বিভাগীয় তরফে ক্লোজড করে পুলিশ রিজার্ভে দেওয়া হয়েছিল। এবার সামনে এলো চাঞ্চল্যকর সেই তথ্য। ধৃত পুলিশ কর্মী দুই পাচারকারীর হেফাজত থেকে প্রায় 70 লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাথারকান্দি থানা এলাকার মুন্ডমালা বাইপাসে গোপন খবরের ভিত্তিতে উৎপেতে বসে পাথারকান্দি এবং বাজারিছড়া পুলিশের যৌথ অভিযানে সন্দেহজনক বাইক আরোহীকে আটক করে তল্লাশি চালিয়ে সন্দেহজনক হেরোইন সহ আটক দুই পাচারকারীকে হেফাজতে নেওয়া হয়েছে। পাথারকান্দি এবং বাজারিছড়া পুলিশের যৌথ অভিযানে মুন্ডমালা বাইপাসে AS10D 5548 নম্বরের পালসার বাইকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে 29টি সাবানের বাক্স ভর্তি 325 গ্রাম সন্দেহজনক হেরোইন। এই ঘটনায় আটক করা হয়েছে দুই বাইক চালক যথাক্রমে জয়নুল হক এবং জহরুল হককে। বাইকটি আসিমগঞ্জ থেকে ত্রিপুরা যাওয়ার কথা ছিল। ধৃত দুই পাচারকারীর বাড়ি পাথারকান্দি থানাধীন আসিমগঞ্জ এবং চেরাগি এলাকায়। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ড্রাগসের মূল মালিক আসাম পুলিশে কর্তব্যরত কনস্টেবল আবুল হোসেন। পরবর্তীতে পাথারকান্দি পুলিশ নিলামবাজার থেকে তড়িঘড়ি জালে পড়েছে পুলিশ কনস্টেবল আবুল হোসেনকেও। সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ কনস্টেবলের ব্যবহৃত একটি সুইফট বাহনও। এই ঘটনার খবর চাউর হতে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের একটি সূত্রে জানা গেছে, ধৃত পুলিশ কনস্টেবল আবুল হোসেনকে বিগত কিছুদিন আগে শ্রীভূমি পুলিশ ক্লোজ করে রিজার্ভে দেওয়া হয়েছিল। কর্তব্যরত না থেকেই ওই পুলিশ কর্মী ড্রাগসের ব্যবসা পরিচালনায় যুক্ত ছিল বলে সন্দেহ পুলিশের। ধৃত পুলিশ কর্মী 12 গ্রামের ইছামতি গ্রামের বলে জানা গেছে। পুলিশের সাঁড়াশি অভিযানে বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য আনুমানিক 70 লক্ষ টাকা হবে বলে জানা যায়। আমাদের হাতে মন্তব্য রয়েছে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা। শুনবো তার বক্তব্য। এটা বিশেষ ইনফরমেশন দিব কাৰণে আপোনালোক মতা হৈছে, ইনফরমেশন দিবলৈ ওলাইছো। আজি প্ৰায় 2টা বজাত মুন্ডমালা বাইপাছ নেশ্যনেল হাইৱে নম্বৰ 8 পাথাৰকান্দি PSৰ আণ্ডাৰত তাত আমাৰ SP ছাৰৰ এটা ইনফরমেশন আছিলে। তো তাৰ বেচিছত এটা ড্ৰাগছ বিৰোধী অপাৰেশ্যন চলোৱা হৈছিলে আৰু এই অপাৰেশ্যনটোত আমি টোটেল 29টা চাবোন বক্স আমি ৰিকভাৰ কৰিব সক্ষম হৈছোঁ। এইটো মানে ছাছপেক্টেড হেৰইন আছিলে। টোটেল নেট ৱেট হৈছে 324 গ্ৰাম আৰু এই গোটেই অপাৰেশ্যনটোত আমি দুজন অপৰাধীক তাতে আমি অন দ্য স্পট কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু ইনিচিয়েলি যিটো আমি ইনভেষ্টিগেশ্যন কৰিলোঁ, গোটেইখিনি চিজ কৰাৰ পিছত তাত দেখা গৈছে যে আমাৰ এজন সশস্ত্ৰ AB কনষ্টেবল, তেওঁৰ নাম হৈছে আবুল হোসেন। তেখেতৰ কিছু মানে অপৰাধীৰ লগত যুক্ত থকা দেখা পোৱা গৈছে। চ' আমি তেখেতকো এৰেষ্ট কৰিছোঁ সদ্যহতে। তেওঁ ক'ত পষ্টিং আছিলে? তেওঁ বৰ্তমান পুলিচ ৰিজাৰ্ভত পষ্টিং আছে। তেওঁক একেঠাইৰ পৰা এৰেষ্ট কৰিছে নেকি? নহয়, আমি মানে মুন্ডমালা বাইপাছত য'ত অপাৰেশ্যনটো হৈছিলে তাত আমি অপৰাধী দুজন, তেওঁলোকৰ এজনৰ নাম হৈছে জহৰুল হক আৰু আনজনৰ নাম হৈছে জয়নুল হক। তেওঁলোক দুজনে পাথাৰকান্দি থানাৰ অন্তৰ্গত এৰিয়াৰ হয়। তেওঁলোকক এৰেষ্ট কৰিছোঁ। তেওঁলোকক সোধপোছ কৰা আৰু লগতে মোবাইলত আমি কিছু লিংক পাইছোঁ। তো সেই বেচিছত আমি আমাৰ আৰ্মব্ৰাঞ্চ কনষ্টেবল আবুল হোসেন তেখেতক আমি এৰেষ্ট কৰিছোঁ। থেংক ইউ। এইবিলাক ক'ৰ পৰা লৈ আহিছিল, ক'ত যাবলৈ গৈছিল সেইটো আমি এতিয়া চালি চামহে। জাষ্ট ইনভেষ্টিগেশ্যন আৰম্ভ হৈছে। অৰিজিনেটিং পইণ্ট ক'ত আছিলে আৰু ফাইনেল যিটো গন্তব্যস্থান, ফাইনেল ডেষ্টিনেশ্যন ক'ত আছিলে, গোটেইখিনি আমি উলিয়াবলৈ সক্ষম। বজাৰ মূল্য কিবা বজাৰ মূল্য এইটো আমি স্পেকুলেট নকৰোঁ বাৰু। জাষ্ট 324 নেট ৱেট হয়, 324 গ্ৰামছ ছাছপেক্টেড হেৰইন। আৰু এই ঘটনাৰ সৈতে আৰু মানুহ জড়িত আছে নেকি? ডেফিনেটলি আমি চাম এইটো। মানে মই ক'লোৱে যে ক'ৰ পৰা আহিছিলে আৰু ক'ত যাবলগীয়া আছিলে মানে ড্ৰাগছখিনি, এই গোটেইখিনি আমি এতিয়া পুংখানুপুংখভাৱে তদন্ত কৰি চাম।